নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি ইনস্ট্যান্ট ইডলি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি কোনো রকম ইডলি স্ট্যান্ড ব্যবহার করিনি। এর স্বাদ হয় খুব সুন্দর আর খুব সহজ রেসিপি। আশা করি আপনাদের ভালোই লাগবে, আপনাদের উপকারেও আসবে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, এমনি নর্মাল সুজি যেগুলো আমরা ব্যবহার করি। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এমনি নর্মাল চিনিও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটাটাও নিজের স্বাদ মতো দেবেন। ভালো করে মিশিয়ে নিলাম। চামচ দিয়ে ঠিক মতো হচ্ছে না, তাই হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিলাম। এবার 1 কাপ টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এমনভাবে মেশাতে হবে যেন সব দিকে সুজি আর দই সমানভাবে মিশে যায়। দই আর সুজি ভালো করে মেশানোর পর ওই যে বাটির মধ্যে দই নিয়েছিলাম ওর মধ্যে আগে জল নিয়ে নিলাম। এবার ওই জল অল্প অল্প করে ঢালবো আর মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আবার একটু জল মিশিয়ে দিলাম। আবার চামচ দিয়ে খুব ভালো করে গুলে নিলাম। এইভাবে যতক্ষণ না ঠিকঠাক ব্যাটার তৈরি হচ্ছে, এইভাবে অল্প অল্প করে জল দেব আর গুলতে থাকবো। যদি প্রয়োজন হয় আরও একটু জল নিতে হবে। আমার প্রয়োজন হয়েছে, আমি আর একটু জল নিয়ে নিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে। ব্যাটারটা এরপর আর একটু সামান্য ফুলে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো ঢেকে রাখবো। 15 মিনিট পর খুলে দিলাম ঢাকনা। এবার এটাকে খুব ভালো করে গুলে নিলাম। এবার দেখুন একদম ঠিকঠাক ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। দিয়ে তার উপরে একটা অ্যালুমিনিয়ামের প্লেট বসিয়ে দেব। দিয়ে আমি এটা গ্যাসের উপর বসিয়ে দেব গরম হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। জল ফুটে উঠলেই কড়াই গরম হয়ে যাবে। যতক্ষণ জল ফুটছে তার মধ্যেই ব্যাটার রেডি করে ফেলবো। আমি আগেই বলেছি ইডলি স্ট্যান্ড বা ইডলি মেকার ব্যবহার করব না। ঘরে যে বাটি আছে সেই বাটি দিয়েই তৈরি করব। এরকম ছোট ছোট 4টে বাটি, এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলগুলো ভালো করে মেখে নেব সব বাটিতে। সব বাটিগুলোতে তেল লাগানো হয়ে গেছে। এবার বাটিগুলো এখান থেকে আমি সরিয়ে নিয়ে ব্যাটারি বাটিটা নিয়ে আসবো একদম শেষে প্রস্তুতির জন্য। এবার আমি একটা ইনো স্যাশে কেটে এর মধ্যে ঢেলে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, এটা অ্যাক্টিভেট করার জন্য। এবার সম্পূর্ণটা গুলে নেব ভালো করে। এমনভাবে গুলতে হবে যেন ইনো সম্পূর্ণ সুজিতে লেগে যায়, নাহলে যেখানে না লাগবে সেই জায়গাটা ফুলবে না। সম্পূর্ণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি যে বাটিগুলোতে তেল লাগিয়েছি সেই বাটিগুলোর মধ্যে কিছুটা করে ব্যাটার ঢেলে দেব। সব বাটিগুলোর মধ্যে ব্যাটার ঢালা হয়ে গেছে। এবার আমি বাটিগুলোকে একটু ট্যাপ করে নেব সেট করার জন্য। কড়াইয়ের জল ফুটে গেছে। এবার এর উপরে আমি বাটিগুলো রেখে দেব। সব বাটিগুলো সাজানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার 15 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে জাল হবে। 15 মিনিট পর ঢাকনা খুলে দিলাম আর এবার একটা ছুরি দিয়ে চেক করে নিলাম। দেখুন ছুরির মধ্যে কিছু লাগেনি, তার মানে হয়ে গেছে। আর যদি না হয় তাহলে আরও 5 মিনিট রেখে এইভাবে জাল দিতে হবে ঢাকনা দিয়ে। বাটিগুলোকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে আস্তে আস্তে সাইড দিয়ে তুলে নেব। এবার একটা প্লেটের উপর বাটি উল্টে দিয়ে তারপর আস্তে ঠুকে ঠুকে বাটিটা থেকে ইডলি বের করে নেব। একটা ইডলি বের করে নিলাম।
ঠিক ওই একইভাবে বাকি সব ইডলিগুলো বের করে নেব বাটি থেকে। দেখুন সবগুলো কেমন সুন্দর হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, তার মধ্যে একটু সাম্বার ঢেলে দিলাম। ইডলি ব্রেকফাস্টের জন্য খুবই সুন্দর, ব্রেকফাস্ট কেন ডিনার লাঞ্চ সবসময় খাওয়া যায়। এর মধ্যে সাম্বার দিয়ে, ছোলার ডাল দিয়ে, যেভাবে খুশি আমরা খেতে পারি। বন্ধুরা তাহলে এরপর আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আসব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ, ভালো থাকবেন।